সৌরভ কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এবার 52তে পদার্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার দাদা হিসেবে পরিচিত তিনি। বাংলা থেকে ভারত এবং ভারত পেরিয়ে বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা রয়েছে। লাখো লাখো ভক্ত আজ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবার 52তে পদার্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আর এবারের জন্মদিন কাটাচ্ছেন তিনি লন্ডনে। সেখানেই হচ্ছে সেলিব্রেশন, একই সঙ্গে প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে। গতকাল রাত থেকেই আজ জন্মদিন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আজকের সেলিব্রেশন নিয়ে আরো বিস্তারিত জানবো। চলে যাচ্ছি আমরা সরাসরি নিউজ রুমে। সেখানে রয়েছেন ক্রীড়া প্রতিনিধি আমাদের পল্লব দত্ত। পল্লবদা, আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন এবং প্রত্যেক বছরে ধুমধাম করে পালিত হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তার ফ্যান ক্লাব থেকে শুরু করে তার যত ভক্তরা রয়েছেন প্রত্যেকেই উচ্ছ্বাস উন্মাদনায় ফেটে পড়েন। একই সঙ্গে তিনি সেলিব্রেশন করেন তার পরিবারের সঙ্গে, আর এবার তিনি সেলিব্রেট করছেন লন্ডনে। সেখানে রয়েছেন, কিভাবে হলো সেলিব্রেশন, গতকাল রাত থেকে কি হচ্ছে জানবো। দেখো, সৌরভ গাঙ্গুলি এমন একজন ক্রিকেটার যার কথা বলে শেষ করা যাবে না। সৌরভের আগে পশ্চিমবঙ্গ থেকে, বাংলা থেকে ভারতীয় দলে খেলেছেন পঙ্কজ রায়, অমর রায় একটা ম্যাচ খেলেছিলেন, একটা টেস্ট। প্রণব রায় খেলেছিলেন কয়েকটা টেস্ট। খেলার জন্য অনেকেই হয়তো উপযুক্ত ছিলেন সেই সময়। বিভিন্ন সময় বাঙালি অনেক ভালো ভালো প্লেয়ার এসেছিল। পাখি সেন, যার নামে পিশন ট্রফি হয়, খোকন সেন, তারপরে সুব্রত গুহ বোলার ছিল, ফাস্ট বোলার ছিল, সমীর চক্রবর্তী ফাস্ট বোলার ছিল, যে চাকু নাম ছিল যার। এরকম বহু খেলোয়াড় বাংলায় ছিলেন, বাঙালি খেলোয়াড়, যারা অনেক উপযুক্ত থেকেও হয়তো সেই মুহূর্তে চান্স পায়নি। তারপর 92 সালে সৌরভকে প্রথম টিমে নেওয়া হলো। ওয়ানডে একটা ম্যাচ খেলেছিল, সে ম্যাচটা সফল হয়নি, জয়ী 3 রান করে আউট হয়ে গেছিল। তারপরে একটা সৌরভের নামে অনেক বদনাম ছড়ানো হয়েছিল যে ও খুব জেদি ছেলে, কথা শোনে না, ড্রিঙ্কস নিয়ে মাঠে যেতে রাজি হয়নি, ও নিজেকে মহারাজ ভাবে। আসলে ওর ডাকনামটাই যে মহারাজ ছিল সেটা অনেকে জানতো না, কিন্তু বাঙালিকে হেয় করার জন্য অনেকেই অনেক রকমভাবে সৌরভের নামে অনেক কথা বলেছে। তারপর 96 সালে যখন লর্ডসে সৌরভ চান্স পেল, এবং সেই সিরিজেও সৌরভের চান্স পাওয়ার কথা ছিল না। যদি সিধুর সাথে আজহারউদ্দিনের গণ্ডগোলটা না হতো, সিধু যদি সেই মুহূর্তে চলে না আসতো, তাহলে হয়তো সৌরভের কপাল খুলতো না। যাই হোক, সব কিছু আগে থেকে ঠিক করা থাকে না, সব কিছু পরিস্থিতি অনুযায়ী সব কিছু পাল্টে যায়। সৌরভ ম্যাচের দিনই জানতে পারে যে তাকে খেলতে হবে, এবং বিক্রম রাঠোর আউট হয়ে যাওয়ার পরে ফার্স্ট ডাউন সৌরভ নেমেছিল, এবং প্রথম ম্যাচেই সেঞ্চুরি, প্রথম টেস্ট খেলতে নেমে, টেস্টের তৃতীয় দিনে, যতদূর মনে পড়ছে তৃতীয় দিনে নেমেছিল। কাজেই ওই তখন থেকেই ওর পরবর্তী টেস্টেও, পরের টেস্টেও সেঞ্চুরি করেছিল, এবং একই সঙ্গে ওই দিনকে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়ের। রাহুল দ্রাবিড় 95 রান করে আউট হয়ে গেছিল। সেই থেকে কিন্তু ক্রিকেট দুনিয়াকে শাসন করা শুরু করলো একজন বাঁহাতি ব্যাটসম্যান, তার নাম সৌরভ গাঙ্গুলি। তারপর 2000 সালে, সবাই জানে যে 2000 সালে ভারতীয় ক্রিকেটে একটা উত্তাল হয়ে গেছিলো ব্যাটিং নিয়ে। আজহারউদ্দিন, অজয় শর্মা, আরও বেশ কয়েকজন খেলোয়াড় ব্যাটিংয়ের অভিযুক্ত হয়েছিল। সেই সময় ভারতীয় দলকে নিয়ে অনেক কথা হতো, সারা পৃথিবীতেই ব্যাটিং চক্র নিয়ে মানে আলোচনা হয়েছিল। সাউথ আফ্রিকার হ্যান্সিক্রো নিয়েও ছিল এইসব আলোচনা। পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড়, তার মধ্যে অবশ্যই সেলিম মালিক ছিল, আরও বেশ কয়েকজন ছিল। জানো যে পরে এই হান্সিকো নিয়ে প্লেন দুর্ঘটনায় মারা যায়। তা সেই ব্যাটিং চক্র নিয়ে যখন ভারতীয় ক্রিকেটের উত্তাল অবস্থা, সেই সময় কিন্তু ভারতীয় ক্রিকেটের হাল ধরেছিল এই সৌরভ গাঙ্গুলি। সৌরভকে ক্যাপ্টেন করার পর সৌরভ একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে এগিয়ে এসেছিল, এবং জুনিয়র প্লেয়ারদের পাশে দাঁড়িয়ে একটা টিম এমন একটা টিম গঠন করেছিল যারা পৃথিবীর কোনো টিমের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়নি, মাঠের তার প্রত্যুত্তর দিয়েছিল। তারপর 2002 সালে ইডেনে অস্ট্রেলিয়াকে হারালো, যে অস্ট্রেলিয়ার টানা 14টা টেস্ট জিতে ভারতে খেলতে এসেছিল।
এবং সেই যে বিজয়রা ওদের থামিয়ে দেওয়া হয়েছিল, সেই সিরিজে ভারত জিতেছিল 2-1-এ। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। ওই সময়টা অস্ট্রেলিয়ার পৃথিবীর সেরা টিম ছিল, দুর্দান্ত দল ছিল ওদের। মনে আছে প্রথম দিনেই হরভজন সিং হ্যাট্রিক করেছিল সৌরভের নেতৃত্বে। তারপরে বিখ্যাত সেই লক্ষ্মণ আর দ্রাবিড়ের জুটিতে 418 রান, সেই ম্যাচটা জেতার পর পরের টেস্টে ভারত জিতেছিল, আরেকটা টেস্ট হেরেছিল, যাই হোক 2-1-এ সেই টেস্টটা জিতেছিল। কাজে সৌরভ ভারতীয় ক্রিকেটের এমন একজন চরিত্র যাকে যতদিন ভারতীয় ক্রিকেট থাকবে ততদিন সৌরভকে মানুষ মনে রাখবে। এবং ক্রিকেট জগতে তিনি এখনো পর্যন্ত কোন কোন দায়িত্ব সামলেছেন? দেখো, ক্রিকেট খেলার সময় তো ও বাংলার হয়ে যখন 1990 সালে প্রথম ম্যাচটা যখন সৌরভ খেললো, প্রথম ম্যাচটা খেলেছিল ফাইনাল, রঞ্জি ট্রফি ফাইনাল বম্বের সাথে। ভুল করছি, সরি, একটা ওটা 89 সাল ছিল। 89 সালে না 90 সালেই ভারত বাংলা শেষবার রঞ্জি ট্রফি পেয়েছিল সম্বরণের ব্যানার্জির নেতৃত্বে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে একটা আনন্দের বিষয় ছিল, আগের দিন রাত্রে ওদের বাড়িতে যখন মানে রাত্রে খেতে বসছে তখন খবর এসছে, তখন মানে ওর মাকে খবরটা দেওয়া হয়েছিল যে আপনার জন্য একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। খারাপ খবরটা হচ্ছে যে স্নেহাশিস গাঙ্গুলি ফাইনাল টিম থেকে বাদ যাচ্ছে, আর তার জায়গায় খেলছে হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এবং সৌরভ প্রথম খেলতে নেমেছিল এই রঞ্জি ট্রফি ফাইনাল, এবং সেই ম্যাচেও মানে বাংলা কোশেন্টে হারিয়েছিল মুম্বাইকে। কোশেন্ট মানে পার যে কটা উইকেট পড়েছে পার উইকেট রান হিসাবে এই কোশেন্টে, কারণ বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, ইডেনে বৃষ্টি হয়েছিল। যদিও সেই সময় ক্যাপ্টেন ছিল সম্বরণ গাঙ্গুলি, কিন্তু সম্বরণ ব্যানার্জি, কিন্তু অরুণ লাল ছিল। অরুণ লাল একজন অভিজ্ঞ ক্রিকেটার, ভারতীয় দলে খেলেছে, দিল্লির ক্রিকেটার ছিল অরুণ লাল, দীর্ঘদিন বাংলায়, এখন বাংলাতেই থাকে এখানেই। অরুণ লাল কিন্তু সেই সময় সামলেছিল দায়িত্বটা, এবং ওর একটা হিসাব মানে সবসময় হিসাব করে রেখেছিল যে কত রান দরকার, কত উইকেট পড়ে গেলে কি হবে, এইভাবে। যাই হোক, সেইভাবে রঞ্জি ট্রফি নিয়ে এসেছিল বাংলা, সেবার শেষবারের মতন রঞ্জি ট্রফি বাংলা জয় করেছিল। সৌরভ দায়িত্ব সামলেছে, যেটা হচ্ছে যে সিএবির প্রেসিডেন্ট হয়েছে, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছে, হয়তো আইসিসিরও প্রেসিডেন্ট হতো যদি ওকে রাখা হতো। যাই হোক, কোনো অন্য মন্তব্য যাব না। রাজনৈতিক কারণে সৌরভকে হয়তো আইসিসির প্রেসিডেন্ট হওয়ার জায়গাটা যে তৈরি হচ্ছিল সেই জায়গাটা রাখা হয়নি সৌরভকে। তবে এই মুহূর্তে সৌরভ শেষ যে পজিশনটা ছিল সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং মেন্টর ছিল। দিল্লির চিফ কোচ হচ্ছে রিকি পন্টিং, ব্যাটিং মেন্টর হিসাবে ছিল, এবং ব্যাটিং মেন্টর যথেষ্ট ভালো কাজ করছে। যেমন আমাদের বাংলা থেকে অভিষেক পোরেলকে নিয়ে গেছে, অভিষেক পোরেল যথেষ্ট ভালো পারফর্ম করছে। এটা জুনিয়র প্লেয়ারদের সবসময় পাশে দাঁড়িয়েছে সৌরভ, এবং নিজে একটা মানে একটা স্বচ্ছ টিম দাঁড় করিয়েছিল সেই সময় ভারতীয় দলকে। 2003 ওয়ার্ল্ড কাপ ফাইনালে যদিও হেরে গেছিল, কিন্তু ভারত ফাইনালে উঠেছিল দীর্ঘদিন পরে। 2004 সালে তারই নেতৃত্বে ভারতীয় টিম পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজও জিতেছিল। পাকিস্তান সিরিজ জিতেছিল, এবং অস্ট্রেলিয়ার সাথেও ভারত যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। সৌরভ অস্ট্রেলিয়া গিয়ে সেঞ্চুরি করেছিল। সৌরভের মানে যেহেতু সৌরভ সে অর্থে আইসিসি বিশ্বকাপ কোনো ট্রফি পায়নি, সে অর্থে হয়তো সৌরভের সেভাবে সৌরভের নামটা অতটা প্রচার হয় না, কিন্তু ভারতীয় দলের পুরো মনোভাবটাই পাল্টে দিয়েছিল। এবং আমার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সর্বকালের সেরা ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। কারণ ধোনি হয়তো দুটো ট্রফি পেয়েছে, দুটো আইসিসি ট্রফি পেয়েছে, কিন্তু ধোনি একটা তৈরি দল পেয়েছিল, যে দলটা গঠন করার ক্ষেত্রে সৌরভের একটা বড় ভূমিকা ছিল। এই যুবরাজ সিং, হরভজন সিং, গৌতম গম্ভীর, ইভেন ধোনিকে পর্যন্ত কিন্তু সৌরভই নমিনেট করেছিল। কাজেই ভারতীয় দলের সাফল্যে কিন্তু সৌরভের, এই দেখো এইবারে বিশ্বকাপেই দেখো একদমই তাই, এই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেছিল কে? সৌরভ গাঙ্গুলি। রাহুল দ্রাবিড়কে কোচ করেছিল সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিল, রবি শাস্ত্রীকে সরিয়ে। তারপরে কোহলি যখন খুব খারাপ ফর্ম ছিল তখন কোহলিকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়ার পর 2 বছরে কোহলি 7টা সেঞ্চুরি করেছে। কাজেই কোহলিকে মানে ওর ঘাট থেকে অধিনায়কের দায়িত্বটা সরিয়ে দেওয়ার পর ও ফ্রি খেলতে পেরেছে। এই যে স্টেপগুলো নিয়েছিল সেখানে প্রত্যেকটার পেছনেই সৌরভের একটা ভূমিকা রয়েছে। কাজেই সবসময় সামনে থেকে না হলেও পেছন থেকে বিহাইন্ড দ্য স্টেজ অনেক কাজ করা যায়, সেটা সৌরভ গাঙ্গুলি প্রমাণ করে দিচ্ছে। তারপরে ব্যক্তিগত জীবনেও সৌরভ খুবই সফল, কারণ ক্রিকেটের পরেও সৌরভ অ্যাজ অ্যাঙ্কার
জানো যে একদমই একটি জনপ্রিয় একটি শো, জনপ্রিয়, হ্যাঁ, দাদাগিরি সেখানে সঞ্চালনা করছে এবং সেখানে মানে ভাবাই যায়নি যে সৌরভের মতন একজন ছেলে যে বাংলাটা একসময় কমই বলতো, কারণ ও ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে এসছে। সেখানে সৌরভ এত সুন্দর গুছিয়ে মানে অ্যাজ এ অ্যাঙ্কার ভীষণ ভালো কাজ করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে সৌরভ সবসময় তার ডিপ্লোমেসি বজায় রেখেছে। দেখো গ্রেগ চ্যাপেলকে নিয়ে সৌরভের বিতর্ক খুব কম হয়নি, সৌরভকে বাদ দেওয়া নিয়ে গ্রেগ চ্যাপেলকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সৌরভের মুখ থেকে কোনো খারাপ কথা বার করানো যায়নি গ্রেগ চ্যাপেল সম্পর্কে। ও কিন্তু ঠিক দায়িত্ব নিয়ে এড়িয়ে গেছে, ও ঠিক আছে হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সে হতেই পারে, প্রত্যেক মানুষের দর্শন আলাদা, সবার সাথে সবার মতের মেলে না, এইরকমভাবে কথাগুলো এড়িয়ে গেছে। কারণ সৌরভ এমন একজন ক্রিকেটার যার সম্বন্ধে অনেক কিছু বলা হয় ভালো খারাপ, কিন্তু সৌরভ কিন্তু তার জায়গাটা ধরে রেখেছে। একদমই তাই। এবারে ক্রিকেটারের পাশাপাশি একজন মানুষ হিসেবেও কিন্তু তিনি আমাদের কাছে আদর্শ, এবং আজকে তার জন্মদিনে তো শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা, তার সতীর্থরা, তার পরিবার, তারা কি বলছেন? সৌরভের জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভ যেটা বললাম যে ওর কিন্তু ডিপ্লোমেসি বজায় রাখে, কখনোই খুব বেশি উচ্ছ্বাস দেখায় না, তবে খেলার মাঠে কিন্তু সৌরভ একদম অন্যরকম, অনেক অ্যাগ্রেসিভ। জানো যে লর্ডসের মাঠে জামা ঘোরানো নিয়ে একটা মানে গানও তৈরি হয়েছে, এবং সৌরভ সত্যি বাঙালির আইকন একজন। কারণ সৌরভকে দেখে অনেক বাঙালি এখন ক্রিকেটের দিকে ঝুঁকেছে। আমাদের ক্রিকেট মানে বাঙালি একটা সময় ছিল যে বাঙালি ফুটবল খেলতে পারে, বাঙালি মানেই জলকাদা মেয়েকে ফুটবল খেলবে, কিন্তু বাঙালির ক্রিকেটের প্রতি যে এই আকর্ষণটা, এটা কিন্তু সৌরভকে দেখেই এসছে। মানে আমি বলছি না শুধু সৌরভই দায়ী, তবে সৌরভ একটা বড় ভূমিকা, এদিকে সৌরভের এক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে। কারণ সৌরভ দেখিয়েছিল যে, দেখো সৌরভ যেসব বোলারকে ফেস করেছে, শোয়েব আখতার, আকরামকে খেলেছে, ব্রেট লিকে খেলেছে, ম্যাকগ্রাথকে খেলেছে, এই সব বোলারকে ফেস করেছে, এবং স্টিভ ওয়ার মতো ক্যাপ্টেনকে চোখে চোখ রেখে তাকে হারিয়েছে। কাজেই এই সব ক্রেডিট কিন্তু তার আগে অন্য খুব মানে অন্যান্য ক্যাপ্টেনদের মধ্যে এতটা দেখা যায়নি। কাজেই সৌরভ, ভারতীয় ক্রিকেটের জন্য সৌরভের যে অবদান, এটা কোনোদিনও ভোলা যাবে না। এবং বাংলার ক্রিকেটেও সৌরভের বিরাট অবদান রয়েছে। বাংলার ক্রিকেটের উন্নতির জন্য যখন সিএবির প্রেসিডেন্ট ছিল, সেই সময় বাংলা ক্রিকেটে কীভাবে উন্নতি হয়, দেখো মুরলীধরনকে নিয়ে এসেছিল বোলারদের ট্রেন করার জন্য, লক্ষ্মণকে নিয়ে এসছে ব্যাটসম্যানদের ট্রেন, রাহুল দ্রাবিড়কে নিয়ে এসছে ব্যাটসম্যানদের ট্রেন করার জন্য, এবং নিয়মিত অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলো বাংলার ক্রিকেটের পক্ষে অনেক শুভ হয়েছে। তারপরে এই যে এবার বেঙ্গল টি20 লিগ চালু হয়েছে, সেখানেও সৌরভের একটা বড় ভূমিকা রয়েছে। সৌরভ বাংলার গর্ব, এমন একজন ক্রিকেটার যাকে নিয়ে কবিতা লেখা হয়, যাকে নিয়ে অনেক কাহিনী গাথা হয়, সৌরভকে নিয়ে গান হয়েছে, কবিতা হয়েছে। কাজেই একজন বাঙালি হিসাবে আমরা সৌরভের জন্য গর্ববোধ করতেই পারি, এবং আমরাও সৌরভকে বলবো যে মহারাজা তোমাকে সেলাম। একদমই তাই। পল্লবদা, আমাদের সঙ্গেই থাকো, পরবর্তী খেলার খবরে আবারও ফিরছি তোমার কাছে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। তার একাধিক কীর্তি রয়েছেন, তার বর্ণোজ্জ্বল কেরিয়ারে দীর্ঘদিন ধরে তিনি যা কিছু করে গিয়েছেন, বাংলার ক্রিকেটের জন্য তার বড় অবদান রয়েছেন, এবং দেশের মাটি পেরিয়েও কিন্তু বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা রয়েছে গগনচুম্বী। একই সঙ্গে বলতেই হচ্ছে আজ তার জন্মদিন, এবং 52তে পদার্পণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেলিব্রেশন চলছে ইতিমধ্যেই, আর এবারও কিন্তু তিনি বিদেশেই কাটাচ্ছেন। লন্ডনে তিনি রয়েছেন তার পরিবারের সঙ্গে, আর সেখানেই করছেন সেলিব্রেশন।